হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অ্যাডভান্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে একটা খুব ছোট্ট একটা পলিটির পার্ট, যেটা অনেকে কনফিউজ থাকে, পড়ার সময় বুঝতে অসুবিধা হয়, সেটাই করব। যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রিট করে, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই রিট জিনিসটাকে আমি আজকে আলোকপাত করব। রিট অ্যাকচুয়ালি আমাদের মৌলিক অধিকারেরই একটা অংশ। আমরা জানি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার অরিজিনাল কনস্টিটিউশনে 7টা ছিল। বর্তমানে এই 7টার পরিবর্তে 6টা করা আছে, একটাকে সংশোধিত করে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার, তার লিগালি রাইট দেওয়া হয়েছে। সেটা কোনটা? সেটা হচ্ছে মৌলিক অধিকারের 31 নম্বর ধারায়, যেটা সম্পত্তির অধিকার বলে যে আইনটা আছে, ওইটাকে ক্যান্সেলেশন করা হয়েছে। করে ওটাকে এখন বর্তমানে লিগাল রাইট অর্থাৎ আইনি অধিকারের পর্যায়ে দেওয়া হয়েছে। এবং 31 নম্বর ধারাটাকে করে দিয়েছে 300A নম্বর ধারা, যেখানে মৌলিক অধিকার 3 নম্বর পার্টে আছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 12 নম্বর পার্টে। এবং এটা করা হয়েছিল 44তম সংবিধান সংশোধন এবং 1978 সালে। এটা আমাদের আজকে আলোচ্য বিষয় না, কিন্তু তার পরবর্তী ধারা যেটা 32 নম্বর আর্টিকেল, যেটাকে সুপ্রিম কোর্টের আন্ডারের মধ্যে পড়ে। যদি হাইকোর্টে যাই আমরা 226 নম্বর ধারায় পাবো। তাহলে আমি ব্যাপারটা তোমাদেরকে আলোকপাত করছি। যদি আমরা সুপ্রিম কোর্ট অনুযায়ী যাই, তাহলে আর্টিকেল নাম্বার আমরা কত পাবো? আর্টিকেল নাম্বার 32। এবং আমরা যদি হাইকোর্ট যদি যাই, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার আমরা পাবো কত? 226 নম্বর আর্টিকেল। এটা হচ্ছে 226 নম্বর আর্টিকেল, আর এটা হচ্ছে 32 নম্বর ধারায়। এটা কি বলা হচ্ছে? এটা রিট জারি করা হয়। এইটার দ্বারায় যেটা জারি হয় সেটা রিট জারি করে। রিট বর্তমানে কটা আছে? রিট আছে 5 রকমের রিট আছে। 5খানা রিটস রয়েছে। এইটা আমাদের মৌলিক অধিকার বলে। এই 5টা রিটস কি কি আছে? এই 5টা রিটসকে যদি আমরা দেখি, দেখো 1 নম্বর যেটা আমরা বলতে পারি হেবিয়াস কর্পাস, 2 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যান্ডামাস, 3 নম্বরে যেটা আমরা পাবো, 3 নম্বরে আমরা প্রহিবিশন বলতে পারি, প্রহিবিশন। এবং নাম্বার 4 সার্টিউরারি, এবং নাম্বার 5 এবং এটাই সর্বশেষ, যেটাকে বলতে পারি কো ওয়ারেন্টো। এটা কিউ, হ্যাঁ, কোয়ারেন্টো, ঠিক আছে। QUOWARRANTO, কোয়ারেন্টো। এবার আমরা এই এক করে জানি, প্রথমত হচ্ছে এগুলা কি, রিটটা কি? এইটাকে বলা হয় সংবিধানে সবথেকে, এটাকে বি.আর. আম্বেদকর এই রিটটাকে বলেছিল কি জানো তো? এই রিটটাকে বলেছিল সংবিধানের আত্মা বলে অভিহিত করেছিলেন আমাদের সংবিধানের রচয়িতার প্রধান, যিনি বি.আর. আম্বেদকর। এটা খুব দারুণ একটা বিষয়। এটা হচ্ছে আমাদের কাছে, মানে আমাদের ভারতের জনগণের কাছে বিরাট বড় একটা বলতে পারো ব্রহ্মাস্ত্র। অর্থাৎ মৌলিক অধিকার আমাদের কাছ থেকে যদি কখনো কেড়ে নেওয়া হয়, আমরা সংবিধানে 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে এবং 226 নম্বর ধারা অনুযায়ী আমরা হাইকোর্টে এর অধিকার চাইতে পারি যে কেন কেড়ে নেওয়া হয়েছে। এই ঠিক 32 নম্বর ধারায় যে 5টা রিট চালু করা হয়েছে, এই রিটটাকে সংবিধান, বাংলায় বলা হয় সংবিধানের অধিকার, ইংলিশে বলা হয় কনস্টিটিউশনাল রেমেডিস। ব্যাপারটা কি? এটা আগে বললাম যে সংবিধানের আত্মা বলেছেন আমাদের বি.আর. আম্বেদকর। এখানে বলছে হেবিয়াস কর্পাস, যার ইংলিশের মানে বলছে টু হ্যাভ বডি অফ, বলা হচ্ছে, মানে বাংলায় বলা হচ্ছে সশরীরে হাজির করা, অর্থাৎ বন্দি প্রত্যক্ষকরণ। হেবিয়াস কর্পাস, যার ইংরেজি মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি, এটা সম্ভবত ল্যাটিন শব্দ, এবং বেঙ্গলি মিনিং হচ্ছে সশরীরে হাজির করা অথবা হচ্ছে বন্দি প্রত্যক্ষকরণ। এইটার মানে এইটা, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তার করা ব্যক্তিকে বিচারালয় অর্থাৎ আদালতে বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে 24 ঘন্টার মধ্যে। সেই ব্যক্তি যদি আইনের মধ্যে চোখে
বা তোমার যদি কোনো মানে আইনের চোখে যদি সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে বিচারক তাকে তো শাস্তি দিচ্ছে, আর যদি না দেয় তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে হেভিয়াস কর্পাসের মানে। এক কথায় হচ্ছে বন্দি প্রত্যক্ষকরণ, কাউকে বন্দি করলে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে। তা বুঝে গেল অতি সহজে। ম্যান্ডামাসটা কি? ম্যান্ডামাস এটার ইংরেজি কথা বলা হচ্ছে উই কমান্ড। উই কমান্ড, এই উই কমান্ড বলতে কি পরমাদেশ। এটা পরমাদেশ মানে হচ্ছে এইটা, এখানে বলা হয়েছে যে সরকারি কর্তৃপক্ষ বা আধা সরকারি কর্তৃপক্ষ গুলোকে বলা হচ্ছে যে তোমরা এমন কোনো কাজ বা এমন কিছু করবে না যেটা মৌলিক অধিকারকে ব্যাহত করতে পারে, এইটা নিষেধ করা হচ্ছে, সেটাই হচ্ছে ম্যান্ডামাস। বোঝা গেছে? তবে এটা মনে রাখবে এই ম্যান্ডামাস কিছু মানে ব্যক্তি রয়েছে যেমন রাজ্যপাল, রাষ্ট্রপতি, এদের এগেনস্টে কিন্তু ম্যান্ডামাসের ভিতরে যাওয়া হয় না। এরপরে আমরা চলে আসবো প্রহিবিশন। এইটা ইংরেজির কথা বলা হয় টু ফরবিড। টু ফরবিড, এই ফরবিড বাংলা কথা অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, অর্থাৎ নিষেধ করা। এটা মানে কি মনে রাখবে, এটা কোর্ট টু কোর্ট হয়। খুব ভালো একটা প্রশ্ন, কোর্ট টু কোর্ট মানে বিচারালয় টু বিচারালয়। এটা হচ্ছে ঊর্ধ্বতর আদালত নিম্নতর আদালতকে নিষেধ করে তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ না করে। যেমন ধরো যে কোনো জজ কোর্ট বা কোনো একটা হাইকোর্ট, ধরো ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট সে বিচার ব্যবস্থা করতে গেল রাজস্থানে, কখনোই নয়। এরকম কিছু নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে প্রহিবিশনের মাধ্যমে, এটা আগের থেকেই নিষেধাজ্ঞা করা। এরপরে যেটা আমরা পাবো স্যাটিউরারি মানে উৎপ্রেষণ। এটাও মনে রাখবে, এটাও কোর্ট টু কোর্ট, সি টু সি, এটাও হচ্ছে সি টু সি, মানে এই দুটোই হচ্ছে কোর্ট টু কোর্ট, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা কোর্ট টু কোর্ট বলতে এটাই বোঝাচ্ছে অর্থাৎ ঊর্ধ্বতর আদালত চাইলে নিম্নতর আদালতে কেস চলাকালীন তার সেই কেসটা তার আন্ডারে নিয়ে নিতে, মানে চাইলে তার কাছে নিয়ে নিতে পারে। তাহলে দুটোই কোর্ট টু কোর্ট, কিন্তু এইটা কি আগের থেকে প্রহিবিশনে বলছে আগের থেকে নিষেধ করা, যে তুমি তোমার এখতিয়ার বহির্ভূত কাজ করো না। সিকিউরিটির মধ্যে কি বলছে, কাজ চলছে সেই কাজটা, যেমন ধরো সাপোজ ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্টে কোনো একটা কেস মামলা চলছে, সুপ্রিম কোর্ট যদি মনে করে সেই কেসটা তার আন্ডারে নেবে নিয়ে নিতে পারে। এরকম একটা ব্যাপার, যে সিকিউরিটি হচ্ছে আগের থেকে নিষেধ করা হয় না, প্রহিবিশনে আগের থেকে নিষেধ করা হয়। এবং সর্বশেষ কো ওয়ারেন্টো মানে বলছে কোন, এটা হচ্ছে বাংলায় বলা হয় অধিবিচার, মানে কোন অধিকারে তুমি এটাকে পজেস করছো, মানে সরকারি কোনো পদ বা সরকারি কোনো কিছু তুমি দখল করে রাখো, কোন আইনে বা কোন অধিকারে তুমি নিচ্ছ সেইটা কোর্ট তোমার কাছ থেকে জানতে চায়। এবং তুমি যদি সেই সম্মত উপায় যদি মনে হয় যে তুমি সত্যি এটা অধিকার পাচ্ছ, তাহলে তোমার, আর যদি না হয় তাহলে তোমাকে স্বেচ্ছাটা সেরে দিতে হবে, ওটা গভর্নমেন্টের। খুব দারুণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে একটা টপিকের মধ্যে পড়ে এটা, এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার করতে আসে। যে ফান্ডামেন্টাল রাইট, যেটা আমেরিকা থেকে আমাদের দেশ এটাকে কি করেছে, ফলো করেছে। সংবিধানের 3 নম্বর পার্টে, পার্ট নম্বর 3 এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 12 টু 35 নম্বর, হ্যাঁ 12 টু 35 নম্বর আর্টিকেলে 6খানা মৌলিক অধিকার করা হয়েছে। তার মধ্যে 6টার মধ্যে একটা পার্ট আমি তোমাকে বোঝালাম, যেটা কনস্টিটিউশনাল রিমেডিস, অর্থাৎ তোমাদের বাংলায় বলা হয় সংবিধানের প্রতিকার, 32 নম্বর আর্টিকেল ধরা রয়েছে। এবং এটাকে বি.আর. আম্বেদকর বলেছেন যে সংবিধানের আত্মা। এটার মধ্যে সব জিস্ট করে দিই, এটার মধ্যে 5টা আছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, স্যাটিউরারি এবং কোয়ারেন্টো। এটা মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষকরণ, কাউকে গ্রেপ্তার করলে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে। ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে পরমাদেশ, অর্থাৎ কোনো কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষ এদেরকে নিষেধ করা হয় এমন কোনো কিছু কাজ বা করতে না, এটা মানুষের মৌলিক অধিকারকে ব্যাহত করতে পারে। প্রহিবিশন কোর্ট টু কোর্ট, অর্থাৎ ঊর্ধ্বতর আদালত নিম্নতর আদালতকে বলে থাকে যে তুমি তোমার এখতিয়ার বহির্ভূত কাজ করো না। স্যাটিউরারি অর্থাৎ ঊর্ধ্বতর আদালত নিম্নতর আদালতের কেস চলাকালীন কেসটা নিজের হাতে বা আন্ডারে নিয়ে নিতে পারে। এবং কোয়ারেন্টো, যদি কেউ কোনো গভর্নমেন্টের কোনো কিছু যদি পজেস করে থাকে, অকুপাই করে থাকে, তাহলে সেই জিনিসটাকে সে কোন অধিকারে নিয়ে রয়েছে সেটা জানাতে হবে না। যদি বিধিসম্মত যদি তার না হয়ে থাকে তাহলে সেটা তাকে ছেড়ে দেবে। ওকে, তোমরা বুঝতে পেরেছো, খুব সংক্ষিপ্ত হবে। তাহলে এইটুকুনি আলোচনা করলাম আজকে এই বন্ধু, টাটা।